হ্যালো ফ্রেন্ডস, সফটওয়্যারে আজকে আমরা শিখব ফটোশপ অ্যাডভান্স রিটাচিং করা। ঠিক আছে, ফটোশপ আমাদেরকে ওপেন করে ছবি ইনসার্ট করে নিতে হবে। এইবার এই ব্যাকগ্রাউন্ডের ছবিটিকে আমাদেরকে কপি করে নিতে হবে লেয়ারটিকে। আমাদেরকে লেয়ারকে কপি করতে হবে, কন্ট্রোল জে প্রেস করে আমরা লেয়ার কপি করতে পারবো। ঠিক আছে, এইবার আমাদেরকে এখানে যে স্পট গুলো আছে সেগুলোকে রিমুভ করতে হবে। সেই জন্য হিলিং টুলে গিয়ে এই স্পট গুলোর উপরে আমরা ক্লিক করব এবং এখানে দেখতে হবে যে হার্ডনেসটা যাতে মোটামুটি 80% থাকে আর স্পেসিংটা মোটামুটি 20 বা 25 থাকলে বেস্ট হয়। তো আমি এখানে 22 রাখছি। ঠিক আছে, আর এবার এটা ছোট রাখাই বেস্ট। দেন এর উপরে আমি যেখানে যেখানে আমাদেরকে রিমুভ করতে হবে স্পটগুলো সেখানে আমরা ক্লিক করব। তো এইভাবে আমাদেরকে ম্যানুয়াল ওয়ার্ক করে নিয়ে যে যতটা সম্ভব আমাদের এই স্পটগুলোকে দূর করে নিতে হবে বেটার কোয়ালিটির ছবি এডিট করার জন্য। ঠিক আছে, তো এইটাতে আপনি যত সময় দেবেন ততই বেটার হবে। তো ভিডিওটিকে আমি তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য আমি তাড়াতাড়ি চেষ্টা করব, সেই জন্য ভিডিওটি পজ করে আমি এগুলোকে রিমুভ করে নিয়ে তারপর ফিরছি। এইটা আমার মোটামুটি রিমুভ করা হয়ে গেছে। এইবার আমি এই লেয়ারটিকে আরো কপি করব, কন্ট্রোল জে প্রেস করে আমি আরো দুটো লেয়ার কপি করলাম। ঠিক আছে, দেন এখানে আমরা এটাকে সিলেক্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে নিয়ে যাব। এই দুটোকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে নিয়ে যাব। দেন উপরে এটাকে আই বাটনে ক্লিক করে দিয়ে নিচের লেয়ারটিকে আমরা সিলেক্ট করে ফিল্টার অপশনে যাব। সেখান থেকে ব্লার অপশনে গিয়ে আমাদেরকে গসিয়ান ব্লার সিলেক্ট করতে হবে। আর ব্লার ফটো ওয়াইজ আমি এখানে মোটামুটি 10.5 রেডিয়াস রেডিয়াস আমি দিলাম। আপনারা চাইলে আপনাদের ফটো অনুযায়ী রেডিয়াস দিতে পারেন। ঠিক আছে, তারপর উপরের লেয়ারের আই অপশনে আমি ক্লিক করলাম। তারপর উপরের লেয়ারটিকে সিলেক্ট করে এর যে মোড আছে নর্মাল, সেখানে আমি ভিভেট লাইট ক্লিক করে দিলাম। ঠিক আছে, ফিল্টারে গিয়ে আদার্স অপশনে গিয়ে হাই পাসে সিলেক্ট করব। হাই পাসটা মোটামুটি 1 থেকে 3 এর মধ্যেই রাখা দরকার। তো আমি এখানে হাই পাসটাকে 2 রাখলাম। ঠিক আছে, দেন উপরের লেয়ার আর নিচের লেয়ারটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে জি প্রেস করব। এটাকে আমরা গ্রুপে করে নিলাম। এবার অল্ট প্রেস করে এখানে আমি এই গ্রুপ অপশনে ক্লিক করব। এটাকে অল্ট প্রেস করে করতে হবে। ঠিক আছে, আর লক্ষ্য রাখতে হবে এখানে যাতে ফরগ্রাউন্ডটা হোয়াইট আর ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক থাকে। এইবার আমাদেরকে ব্রাশ টুল অপশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আমাদেরকে দেখতে হবে যে হার্ডনেসটা যাতে 0 থাকে। ঠিক আছে, আর অপাসিটি 100%, ফ্লো আমরা 100% রাখতে পারি। ঠিক আছে, তো অপাসিটি আর ফ্লো আমরা 100% করে দিলাম আর এখানে আমি সিলেক্ট করে নিলাম। ঠিক আছে, দেন এটাকে জুম করব। জুম করার পর এখানে আমরা পেন্ট শুরু করব। এই মোটামুটি আমাদের পেন্ট করা হয়ে গেছে। এবার এর অপাসিটিকে আমাদেরকে কমিয়ে নিতে হবে যাতে এটা অরিজিনালের মতো লাগে। এই মোটামুটি 70 থেকে 80 এর মধ্যে রাখলে বেস্ট। ঠিক আছে, আমি 74 রাখলাম। ব্যাস, এইবার এইখান পর্যন্ত কাজ কমপ্লিট। এবার আমাদেরকে করতে হবে যে এই যে ঠোঁট, এই ঠোঁটটাকে কালার করতে হবে। ঠিক আছে, তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। অল্ট কন্ট্রোল শিফট ই প্রেস করলাম, এখানে স্ক্রিনশট চলে আসলো। আর এই পরের যে দুটো লেয়ার আছে সেটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে নিলাম। ব্যাস,
এবার লেয়ার 2 কে সিলেক্ট করে আমি এখান থেকে সলিড কালার অপশনকে চুজ করব আর এখানে পিঙ্ক কালার চুজ করব। পিঙ্ক কালার চুজ করে এটাকে আমি ওকে করব। ওকে করার পর কন্ট্রোল আই প্রেস করব। কন্ট্রোল আই প্রেস করে এই ব্রাশ সিলেক্ট করে আমি এখানে ঠোঁটটিকে রং করব। আপনারা ভালো করে করবেন। এইভাবে পেইন্ট করার পর এই মোড অপশনে এসে এটাকে করতে হবে সফট লাইট। ঠিক আছে, সফট লাইট করে দেওয়ার পরে এটার অপাসিটিটাকে হালকা কমাতে হবে। এই মোটামুটি 80, 70, 80, 90 এর মধ্যে রাখলেই হবে। দেন এই কালার অপশনে দেন এই লেয়ারের এসে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এখানে আন্ডারলাইন লেয়ারে এসে অল্ট প্রেস করে এটাকে ব্রেক করতে হবে। এই ব্রেক করলাম। ঠিক আছে, এবার এটাকে দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদেরকে। ব্যাস, এবার আবার অল্ট প্রেস করে এই যে সাইডে পেছনের দিকটাকেও ব্রেক করতে হবে অল্ট প্রেস করে, এবং এটাকে হালকা অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, দেন এটাকে আমরা ওকে করে দেব। এরপর এই পিঙ্ক কালারের উপরে ডাবল ক্লিক করে আমাদেরকে পছন্দের কালারটাকে চুজ করতে হবে। ঠিক আছে, যে কালার আমরা এখানে রাখতে চাই সেটা চুজ করতে হবে। তো আমি এই কালারটিকে রাখলাম, দেন ওকে প্রেস করলাম। ব্যাস, এবার এটারও অপাসিটি কমানো আছে, আমরা একটু কমিয়ে নিই, দেখে নিই অ্যাডজাস্ট করে কোনটা বেটার লাগছে। তো মোটামুটি আমরা এইটাকে রাখবো। ঠিক আছে, ব্যাস, এইবার অল কন্ট্রোল শিফট ই প্রেস করলাম, স্ক্রিনশট নিয়ে নিলাম এবং এটাকে ডিলিট করে দিলাম। এই অপশনে এসে এটাকে লেভেলসে যাব। লেভেলসে গিয়ে হালকা আমরা লাইটের অ্যাডজাস্ট করব। এই দিয়ে এটা আমরা ওকে করলাম। অ্যাডজাস্টমেন্ট অপশনে গিয়ে কার্ভ অপশনে যেতে হবে, গিয়ে আমরা এটাকে হালকা উপরে দিলাম আর এইখান থেকে হালকা নিচে নিলাম, দেন এটাকে ওকে করব। ঠিক আছে, এই অপশনটাকে আমি সেভ করে নেব। সেভ অ্যাজে গিয়ে আমি সেভ করে নিলাম। ঠিক আছে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।